বন্ধুরা দেখো তোমাদের সামনে আবারও আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে রেসিপি হচ্ছে আমের রসগোল্লা। তোমাদের কিন্তু ভীষণই ভালো লাগবে এবং মজাদার একটা রেসিপি। তোমরা কিন্তু ছোট থেকে বড় সকলকে বানিয়ে দিতে পারো। আর এখন তো আম বাজারে পাকা আম চলে এসেছে, কোনো ব্যাপার নেই। আর আমের দামটা অনেকটাই কমে এসেছে, তো ওর জন্য পাকা আম দিয়ে রসগোল্লাটা একবার হলেও বানাও। দেখো কত সুন্দর হয়েছে। আমি কিন্তু বানিয়ে নিয়েছি, ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করে নিই, তার জন্য এটা তোমাদের সাথে আমি শেয়ার করে নিয়েছি। তো তোমরা কিন্তু বানাবে, দেখবে ভীষণই ভালো লাগে আর ভীষণ সহজ, ঘরে থাকা উপকরণ দিয়ে এই আমের রেসিপিটা বানানো যায় বন্ধুরা। তো পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখতে থাকবে। দেখো এখানে আমি সুজি নিয়েছি আর নিয়েছি হচ্ছে একটা পাকা আম। তো পাকা আম আর সুজিটা দিয়ে যে এত সুন্দর একটা আমের রেসিপি হয় বন্ধুরা, তোমরা কিন্তু ভাবতেও পারবে না। এই কাচের বাটিটার একটু কম, এক বাটি আমি সুজি নিয়েছি। তোমরা চাইলে বাড়িয়ে কমিয়ে নিতে পারো, সুজির পরিমাণটা বাড়িয়ে নিলে আমের পরিমাণটাও বাড়িয়ে নেবে। তো দেখতেই পাচ্ছ আমার সুজি নিয়ে নিয়েছি। আমটাকে আমি ভালোভাবে ছিলে নিয়েছিলাম আর এইদিকে হচ্ছে আম থেকে আমের পাপটা আমি বের করে নিয়েছি। এটা আমি মিক্সিতে বের করে নিয়েছি, ওর জন্য কোনো ছাকার প্রয়োজন নেই। তোমরা যদি ভাবো হাতে করে এটাকে চটকে নেবে, হাতে করে তো খুব একটা ভালো হয় না বন্ধুরা, তাহলে কিন্তু একটু ছেঁকে নেওয়ার ব্যাপার থাকবে। জল নিয়ে নিয়েছি কড়াইয়ে, দেখো খানিকটা জল, আর তার মধ্যে আমি কিন্তু সুজি দিয়ে নিলাম। এবার জলের সাথে আমি সুজিটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। দেখো জলটা কিন্তু বেশি দেবে না বন্ধুরা, একটু টাইট টাইট করে হচ্ছে সুজিটা রান্না করতে হবে। সুজিটা দেখো রান্না করেছি, তার সাথে আমি কিন্তু এবার আমের পাপটা দেবো, সেটাই দেখালাম। আমি বের করে নিয়েছি আর মনে হলো একটু জল লাগবে, সেটাই আমি দিয়ে নিয়েছি। সুজিটা আমি কিছুটা রান্না করে নিচ্ছি, এবার আমি আমের পাপটা দিয়ে নিচ্ছি। এবার ভালোভাবে এটাকে আমি মিশিয়ে নেব। দেখো সাথে আমি একটু জল দিয়ে নিয়েছিলাম, যেহেতু আমি জল দিতে দিতে ওটাকে নাড়তে লেগেছিলাম, দেখে একটু দানা পেকে গেছে, তো কোনো ব্যাপার নেই। এটাকে তো আবারও আমি হাত দিয়ে ভালোভাবে ঠান্ডা হলে মেখে নেব। তো দেখো এখন আমি কিন্তু এটাকে একটু শুকনো শুকনো করে কড়াইয়ে মেখে নেব। আর আমি অল্প একটু ফুড কালার ব্যবহার করেছি, তোমরা চাইলে নাও দিতে পারো, এমনিতেও আমার কালারটা চলে আসবে। আর দেখো ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি। এভাবে কিন্তু ভালোভাবে মিশিয়ে নেবে, আর কিন্তু একটু শক্ত শক্ত করেই তোমরা ডোটাকে নামাবে, না হলে কিন্তু মিষ্টিগুলো খুব একটা ভালোভাবে রেডি হবে না। কিছুক্ষণ হাতে টাইম নিয়ে এটা করতে হবে হালকা আঁচে, আর বেশি আঁচ দিলে কি হবে না, তলা থেকে সুজিটা কড়াইয়ে লেগে যাবে। আর এখন এই আমের সিজনে বন্ধুরা এই আমের রসগোল্লাটা কিন্তু খেতে বেশ ভালোই লাগে, আর একদম সহজ পদ্ধতিতে এই আমের রসগোল্লাটা বানানো যাবে। পুরো ভিডিওটা তোমরা দেখতে থাকবে, না দেখলে বুঝতে পারবে না। দেখো প্রায় এটা রান্নাটা আমার হয়ে এসেছে। গ্যাসের আঁচ কমিয়ে করলেও কি বন্ধুরা, দেখতেই পাচ্ছ সাইডে কিন্তু কড়াইয়ের সাইডে বেশ খানিকটা লেগে গেছে। আমি নামিয়ে নিয়েছিলাম একটা থালার মধ্যে, আর থালাটা ঠান্ডা করতে দিয়েছিলাম, আর চামচের সাহায্যে এটা নেড়ে নিচ্ছিলাম। নেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম, ঠান্ডা না হলে তো আমি মাখতে পারবো না, ভীষণ গরম থাকে এটা, আর হাতে নিতেও পারবো না। আর সাথে আমি দিয়ে নিলাম 1 চামচ মতো গুঁড়ো দুধ। আমি হাতে করেই তুলে নিয়েছিলাম, দেখে হাতে আমার লেগে গিয়েছে, দেখতেই পাচ্ছ আমি ছাড়াতে পারছি না। চামচে করে নেব কি, আমি হাতে করেই নিয়েছি, হাতের কাছে চামচ ছিল না দেখে কৌটোতে ছিল, আমি চামচে হাতে করেই তুলে নিয়েছি, চামচ আর নিইনি। আর এখানে দিয়ে নিচ্ছি হচ্ছে একটু
খাবার সোডা মানে বেকিং সোডা, একটু বেকিং পাউডার একটু বেকিং সোডা, দুটো জিনিসই আমি অল্প একটু একটু করে দিয়ে নিয়েছি। তোমাদের কাছে যদি বেকিং পাউডারটা না থাকে তাহলে একটু খাবার সোডা দিয়ে নিলেই হবে, সেটাও না থাকলে না দেবে, তবে দিয়ে নিলে একটু ভালো হয়। আর ডোটা একটু শক্ত করেই নামাবে। আমার ডোটা কিন্তু তবুও একটু মানে হালকা একটু নরম ছিল, তবু আমি কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, বেশ ভালো। অনেকক্ষণ পরে আমি এটাকে দেখো মিষ্টির রসগোল্লার শেপ দিয়ে নিয়েছি, আমি গোল গোল করে হাতে পাকিয়ে নিয়েছি। তবে ডোটা বারবারই বলছি বন্ধুরা, এখানে কিন্তু ডোটাকে নরম করলে চলবে না, ডোটাকে বেশ খানিকটা শক্ত করে নেবে। দেখো যেই কাপের মানে যেই বাটি মেপে আমি সুজি দিয়ে নিয়েছিলাম সেই বাটি মেপে আমি 1 বাটি মতো চিনি দিয়ে নিলাম, আর দিয়ে নিচ্ছি জল 1 বাটি দিয়ে নিয়েছি, আর অল্প একটু দিয়ে নিয়েছি, মানে মোটে 1.5 বাটি মতো আমি জল দিয়ে নিয়েছি। আর দিয়ে নিলাম হচ্ছে 2টো এলাচ। ভালোভাবে একটু আমি চিনিটাকে জলের সাথে মিশিয়ে নেব, আর চিনিটাকে আমি গলতে দেব যাতে একটা চিনির পাতলা সিরাপ তৈরি হয়ে যায়। এটা কোনো ঘনত্ব করার প্রয়োজন নেই, জাস্ট চিনিটা গলে গেলেই হবে, জলের সাথে মিশে গেলেই হয়ে যাবে। আর এদিকে দেখো মিষ্টিগুলো একদম রেডি করে নিয়েছি আমি, আর কালারটাও কিন্তু খুব সুন্দর হয়েছে। তোমরা যদি ফুড কালার নাও ব্যবহার করো বন্ধুরা, তাতে করেও কিন্তু এরকমই সুন্দর চলে আসবে। আমের কালারটা যদি খুব সুন্দর থাকে তাহলে এরকম কালার চলে আসবে। দেখো মিষ্টিগুলো একটু নরম নরমই হয়ে গেছে, যেহেতু তোমাদেরকে বললাম আমার ডোটা একটু নরম হয়েছিল নামানোর সময়। আর খানিকটা রাখলে হয়তো ভালো হতো, গ্যাসে যদি রান্না করে নিতাম মিষ্টিটা একটু বেশি ভালো হতো। তোমরা কিন্তু শক্ত শক্ত করে ডোটা নামাবে। দেখো তুলতে যাচ্ছিলাম তো তখন হয়ে যাচ্ছিল, হাতে বসে যাচ্ছিল। যত শক্ত করে নামাবে মিষ্টির শেপটা তত ভালো হবে, যখন চিনি সিরাপের মধ্যে দিবে তখনও কিন্তু ভালোই হবে। আর এদিকে আরেকবার আমি দেখে নিচ্ছিলাম, তো তখনও কিন্তু চিনিটা গলেনি, যেহেতু গ্যাসের আঁচটা আমার কমানো ছিল বন্ধুরা। তো আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে দেখছিলাম, আর মনে হচ্ছে যেন এখন বেশ চিনিটা গলে গিয়েছে। দেখো বেশ গলেও গিয়েছে। এবার চিনি শিরার মধ্যে হচ্ছে মিষ্টিগুলো আমি দিয়ে নেব। দেখো একে একে মিষ্টিগুলোকে আমি দিয়ে নিচ্ছি। এইভাবে কিন্তু আম মিষ্টি খেতে ভীষণই ভালো লাগে, আমের রসগোল্লাগুলো। তোমরা একবার হলেও বাড়িতে বানাও। দেখো এখন তো আমের সিজন বন্ধুরা, আর ভীষণ কম দামও হয়েছে বাজারে। আগে যে হারে আমের দামটা ছিল তার থেকে কিন্তু অনেকটা পরিমাণে কমে এসেছে। এই ফাঁকে কিন্তু একবার হলেও বানিয়ে নিও। আর একটা থাল নিয়েছি, দেখো থাল দিয়ে আমি একটু ঢেকে নিয়েছি, আর থালের ঢাকাটা আবারও আমি একটু খুলে নিচ্ছি, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। নেড়ে চেড়ে বলতে কি বন্ধুরা, খুন্তিতে করে কিন্তু নাড়লে হবে না, এখানে কড়াইটাকে এরকম সাঁড়াশির সাহায্যে ধরে একটু নাড়িয়ে নিলে হয়ে যাবে। আর দেখো কত সুন্দর হয়েছে আমের রসগোল্লাগুলো। তোমরা একবার বাড়িতে বানাও, দেখো খেতে কিন্তু ভালো লাগবে বন্ধুরা। আর যেহেতু আমি বলেছিলাম একটু ডোটা যেহেতু আমার নরম হয়েছে, ওর জন্য দেখতেই পাচ্ছ, আর না হলে যদি একটু ডোটা ভালো করে আমি একটু শক্ত করে নামিয়ে নিতাম তো তার জন্য আরও কিন্তু বেশি সুন্দর হয়ে যেত। তবে এটা কিন্তু খুব খারাপ হয়নি বন্ধুরা, আমি বলছি।